হাসপাতালে আমরা দেখলাম অনিকেত মাহাতো কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে সরাসরি জানিয়ে দিলেন তিনি এসআর পদ এবং তার পাশাপাশি ডাব্লিউবিজিএটিএফ এর যে পদে ছিলেন সে পদ থেকে তিনি সরাসরি ছাড়লেন এমনটাই জানালেন এবং একাধিক কারণ দেখাচ্ছেন এই বিষয়টা। আপনি অন্যতম একজন মুখ আন্দোলনের এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম একটা দায়িত্বে রয়েছেন, মুখ রয়েছেন, এতদিন ধরে আপনারা চালিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে অনিকেত মাহাতোর এই সরে আসা কিভাবে দেখছেন? দেখুন, অনিকেত মাহাতো আমাদের আন্দোলনের অন্যতম একজন ব্যক্তিত্ব। চলে আসাটা হতাশ এবং আমরা দুঃখ পেয়েছি। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা বলবো, পোস্টিং এর ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে এটা ব্যক্তিগতভাবে সমর্থন করি না এবং আমরা মনে করি এটা ঠিক নয়। কারণ সরকার বলে আলাদা কিছু নয়, সরকার সাধারণ মানুষের টাকা পয়সা নিয়েই সরকার হয়। আর আমরা যে বন্ড ছাড়তে হয় বা বন্ড ছেড়ে টাকা দিতে হয় সরকারকে, এটা কিন্তু সেই সাধারণ মানুষকেই একটা, আমার মনে হয় সাধারণ মানুষের টাকায় আমরা পড়াশোনা করি, সরকারি টাকায়। সেখানে সাধারণ মানুষকে আবার টাকা মুখের উপর ফেরত দিয়ে সরকারি পরিষেবা থেকে সরে দাঁড়ানো খুব একটা ভালো কাজ বলে মনে করি না। আমার মনে হয় কোনো প্রতিবাদ করতে গেলে সিস্টেমের ভিতরে থেকেই সিস্টেমটাকে পরিবর্তন করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কলকাতা থেকে এত দূর এসে ডিউটি করার শখে কেউ করে না, কারণ এটা একটা পদ্ধতি যেটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিজে সঠিক হতে হয় এবং কাজের মধ্য দিয়ে হতে হয়। কাজ ছেড়ে দিয়ে অন্যায় প্রতিবাদ করাটা আমার সমর্থন। নাম্বার 3 হলো, কোনো ব্যক্তি কখনো সংগঠনের উপরে উঠতে পারে না। গণতান্ত্রিক অগণতান্ত্রিক যে সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা মনে করি যে 5 জন মিলে শুধু ট্রাস্ট চালাবে তার থেকে অনেক বেশি গণতান্ত্রিক 40 জন মিলে যদি এই ট্রাস্টটাকে ম্যানেজ করে। সেই জায়গা থেকেই আমাদের কমিটি বানানোর সিদ্ধান্ত, সেই জায়গা থেকেই আমাদের ইলেকশন প্রসিডিওর করার সিদ্ধান্ত। এবার সেক্ষেত্রে আপনি যদি বলেন এত বড় আন্দোলন, আমরা প্রত্যেকেই সহকর্মী, প্রত্যেকেই এক একটা দায়িত্ব পালন করেছি। ইভেন আমি নিজেও এতদিন কোনো ট্রাস্ট বোর্ডের মেম্বার না হয়েও 2 বছর ধরে দায়িত্ব পালন করেছি, রাস্তায় হেঁটেছি এবং আমার মতো শত শত হাজার হাজার ছাত্রছাত্রী, হাজার হাজার সাধারণ মানুষ, হাজার হাজার আন্দোলনকারীরা এই দায়িত্ব পালন করেছে। তারা আগের মতোই দায়িত্ব পালন করবে এবং এই আন্দোলনটা চলতে থাকবে। ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে সংগঠন আমার মনে হয় কম্পিটিশন বা এক ব্যক্তিকে গুলিয়ে দিলে। না, কোথাও গিয়ে কি মনে হচ্ছে এককভাবে তিনি যেমনটা বললেন যে এককভাবে তিনি লড়বেন, রাস্তায় নামবেন, অভয় আন্দোলন করবেন, এককভাবে কি সম্ভব? আপনারা এতজন মিলে আন্দোলন করছিলেন, এতজন মিলে রাস্তায় ছিলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। সেক্ষেত্রে এখন গিয়ে আন্দোলন যেন কোথাও গিয়ে অনেকটাই ব্যাকফুটে রয়েছে, এমনটা সাধারণ মানুষও বলছে। এখন মানুষের মনে কিন্তু আর্যকর প্রায় ভুলে যেতে বসেছে। এককভাবে কি সম্ভব? যেটা এককভাবে যিনি আন্দোলন করার পরিকল্পনা করছেন সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা মনে করি কখনো কোনো ব্যক্তি কোনো কিছুর প্রতিচ্ছবি হতে পারে না। একজন ব্যক্তি কোনো কাজকে আগিয়ে নেওয়াতে নিজের কিছু ভূমিকা পালন করতে পারেন, কিন্তু ব্যক্তি না থাকলে কোনো আন্দোলন কমপ্লিট হবে না, কিংবা কোনো ব্যক্তির জন্যই আন্দোলন হয়, এই ধারণা সঠিক বলে। আচ্ছা, এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে তিনি সরে দাঁড়ালেন, তাকে মান্যতা দেওয়া হচ্ছে না, তিনি এই দাবিটা রাখলেন। এটা আমরা আলোচনা করব। আমরা মনে হয় এই এই যে এটা করা হয়েছে, বলবো অভিযোগটা জানানো হয়েছে, এটার সত্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ এটা সেরকমই হলো যে একজন যার নিজের সংগঠনের যিনি নিজে প্রেসিডেন্ট, সেখান থেকে তার কথা শোনা হচ্ছে না বলে সরে যাওয়া খুব একটা যুক্তিযুক্ত না। তা আপনারা কি এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? আপনি কি এরকম কোনো পরিস্থিতির সাক্ষী হয়েছেন? না, আমার মনে হয় সেরকম কোনো পরিস্থিতি নয়। আলোচনা আমাদের এর আগেও 1000 বার হয়েছে এবং আরো 1000 বার হবে আলোচনায় অংশগ্রহণ করাটা বেশি। এই 26টি মেডিকেল কলেজ রয়েছে এবং সেগুলিতে আমরা দেখেছি বারবার আপনারা মিটিং করেছেন, বিভিন্ন ক্ষেত্রে জিবি মিটিং করুন বা সেক্ষেত্রে এত এত কলেজের বা এত এত যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মনে কি মানে এই ইম্প্যাক্ট কি পড়বে? তো বা সাধারণ মানুষের যারা আপনাদেরকে সকলকে দেখে বা আরজিকর আন্দোলনে অনিকেত মাহাতোকে বলুন বা আপনাকে বলুন, আপনাদের দেখে এসেছেন, সেক্ষেত্রে বেরিয়ে যাওয়া কোথাও গিয়ে আপনাদের উপরও এই প্রভাব পড়বে কি? একটা প্রভাব তো অবশ্যই আমাদের উপরে পড়বে, কিন্তু আমরা সেই প্রভাবেরও উপরে মানুষকে বলতে চাই যে আন্দোলনটা কারোর কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন ছিল না। এটা যে কলকাতা থেকে 500 কিলোমিটার দূরে একটা ছোট মোমবাতি জ্বালিয়েছিল তারও আন্দোলন, যে রাত 2টোর সময় রিক্সা চালিয়ে আপনার উই ওয়ান্ট জাস্টিস বলেছিল তারও আন্দোলন। এখানে ব্যক্তি মানুষ বিশেষকে কি গুরুত্ব না আপনাদের দিয়ে কথা আন্দোলনটা শুনবে? গড়েছে। এই যে বেরিয়ে যাওয়া, হঠাৎ করে বেরিয়ে গেলেন,
এই জায়গায় মানুষ তো অনিকেত মাহাতোর কথাও শুনতেন, বা তারা রাস্তায় বেরিয়েছেন, হাজার হাজার মানুষ দেখেছি আমরা রাস্তায় আন্দোলন করছেন। এই যে হঠাৎ করে বেরিয়ে যাওয়া, এখানে এই ক্ষেত্রে আপনাদের যে যে ফ্রন্টের বলুন বা আপনাদের উপরে কি প্রভাবটা পড়বে বলে মনে হয়? দেখুন, সেটা সময় বলবে, কিন্তু আমার মনে হয় না। আমরা বারবার একটা জিনিসে খেয়াল রেখেছি, সেটা হলো এই আন্দোলন আমাদের আমাদের নয়, আমি এখানে কিছুই নয়। এই আন্দোলনটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো সাধারণ আপনারা তো মানুষের আন্দোলনের স্বতঃস্ফূর্ত মুখ একটা। আন্দোলন না হলে এত বড় আন্দোলন হতো না। হুম হুম হুম। হুম। তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের জন্য এটা এফেক্ট পড়ে বলে আমরা মনে করি না। সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। এসআর পদের যে এই যে পদ ছেড়ে দেওয়া, এটা এটা কি বলবেন? এটা একদম সমর্থন করি না আমি, কারণ সরকারি হসপিটাল এখনো পর্যন্ত আছে, যেখানে সাধারণ মানুষের যত আমরা বলি সিস্টেমে সমস্যা আছে, সেটা সংশোধন করেও সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, একেবারে গরিব মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাতেই তারা আসতে বাধ্য হন। এবং হুম। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে তো কোনো ব্যক্তির প্রপার্টি নয়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে আমার স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য ব্যবস্থা। তাই এটাতে থেকে এখানে কাজ করেই এই জায়গাগুলো পরিবর্তনের আন্দোলন করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে এসআর পদ ছাড়লে 30 লক্ষ টাকা রাজ্য সরকারের নির্দেশ আছে, সেক্ষেত্রে দেওয়ার বিষয় রয়েছে। সেক্ষেত্রে অনিকেত মাহাতো দাবি করেছেন সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছে তাকে সাহায্য করার জন্য। কি বলবেন? সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ যদি কারো কাছে সাহায্য চায়, যে সেই সাহায্যে যেমন ভাবে সেটা উত্তর দেবেন, মানে মানুষ যেভাবে নেবেন সেভাবে নেবেন। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে হয়েছে। মানে ক্রাউড ফান্ডিং এর কি দরকার ছিল? এটা আবার বলছি, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি যদি ব্যক্তি হিসেবে বলেন, কখনোই কোনো অংশে কোনো কাজে কোনোভাবেই ক্রাউড ফান্ডিং এর আমি সংগঠনগত ভাবে কখনো টাকা পয়সা লাগে সংগঠন সেটা ক্রাউড ফান্ডিং করতে পারে। ব্যক্তি হিসেবে আমার মনে হয় না কোনোভাবে কোনো ক্রাউড দরকার পড়ে। আমরা যে ধরনের কাজ করি, আমাদের কাজ পরিশ্রম করেই আমার মনে হয় নিজের আন্দোলন, নিজের কাজ করা উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।